নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো রাওয়া লাড্ডুর একটি দারুণ রেসিপি। পাকা আমের দিনে এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব ভালো হয়। আসুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা বানানো হয়। আমি হিমসাগর আম দুটো নিয়েছি। এবার ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একটা প্যানে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হলে কিছুটা কাজু ঘিয়ে ভেজে নেব। একটু ভাজা হলে 1 মুঠো কিশমিশ এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে তুলে নেব। দেখুন আমি তুলে নিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যেই রেগুলার যে সুজি আমরা খাই সেই সুজি এই কাপের 1 কাপ আমি গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট কিন্তু ভাজতে হবে। 3 থেকে 4 মিনিট ভাজা হলে এর মধ্যে আমি 1/2 কাপ ফ্রেশ নারকেল আমি দিয়েছি। দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক এই সময় আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু ম্যাঙ্গো পাল্প এর মধ্যে দিতে হবে। দিয়ে ভালো করে মেশাবো। দেখুন আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি। ম্যাঙ্গোর কালারেই কিন্তু এত সুন্দর কালার এসছে। আপনারা ইচ্ছা করলে কালার ব্যবহার করতে পারেন। এবার আমি একটু গুঁড়ো দুধ 3 চামচ মতো দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে। ভালো করে নেড়ে 1 চিমটে আমি নুন দিয়েছি। যে কোনো মিষ্টিতেই নুন দিলে একটু স্বাদটা আরও ভালো হয় বলে। দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। আমি এই বাটির 1 বাটি মিছরি নিয়েছি আর 3টে ছোটো এলাচ নিয়েছি। ব্লেন্ড করে একটা পাউডার বানিয়ে রেখে দিয়েছি। এই মিশ্রণটা দেখুন অনেক ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে হবে। সেই সময় আমি ভাজা কাজু কিশমিশ এর মধ্যে দেব আর মিছরি গুঁড়ো করা সেটাও পাউডারটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেশাবো। আপনারা এখানে মিছরির বদলে আপনারা চিনি গুঁড়ো করেও মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর লাড্ডুটা হচ্ছে, পাকটা কত সুন্দর হয়েছে। আরেকটা কথা বলি, যদি আপনাদের মনে হয় যে মিশ্রণটা খুব ড্রাই আছে তাহলে আপনারা ঘি 1 চামচ একটু গরম করে এর মধ্যে মেশালেই কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। দেখুন এইভাবে একে একে আমি সব লাড্ডুগুলো কিন্তু পাকিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন আমার সব লাড্ডুগুলো কিন্তু পাকানো হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এই লাড্ডুটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে 20 থেকে 25 দিন অনায়াসেই খেতে পারেন। একদম কিন্তু নষ্ট হবে না। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খুব সহজ উপকরণ দিয়েই হয়ে যায়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।